কেমন আজব দেশ, 4 বছরেই লেখাপড়া শেষ। জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা কেড়ে নিলেই যথেষ্ট। একটা বোর্ডের আন্ডারে নেওয়া হয়েছে যে বোর্ডটা শুধু একটা ফালতু বোর্ড। ম্যাচ জাতিকে এই দেশে জন্মগ্রহণ করে তারা কি পাপ করেছে? কত সহস্র স্বপ্নের ফুল ঝরছে মুকুল হারিয়ে দুকুল, অস্তিত্বের সংকটে রাজশ্রী যদি জানতে। আজকে আমাদের অস্তিত্বের সংকট। আমাদের ডিপ্লোমা ডক্টর যাদেরকে আমরা বলি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নামে যারা পরিচিত, প্রান্তিক পর্যায়ের ডাক্তার যারা প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকে, তারা আজ বিগত 1 যুগের বেশি সময় ধরে তারা তাদের ন্যায্য অধিকার এবং পাওনা থেকে বঞ্চিত। আজ পর্যন্ত তাদের যতগুলো দাবি দেওয়া নিয়ে এই সমাবেশে তাদেরকে যোগদান করা হয়েছে, একটা দাবি দাওয়াও তাদের পূরণ করা হয় নাই। 1 যুগের বেশি সময় ধরে এই নিপীড়িত জাতির আজ নিয়োগ নাই, এই নিপীড়িত জাতির উচ্চশিক্ষার অধিকার নাই। প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরে বিএসসি করার সুযোগ আছে, উচ্চশিক্ষার সুযোগ আছে, কিন্তু শুধুমাত্র ম্যাথস নামক একটি অভিশপ্ত অধ্যায়ের তাদের কিনা উচ্চশিক্ষার কোনো অধিকার নাই। আমার প্রশ্ন, এই ম্যাথস জাতিকে এই দেশে জন্মগ্রহণ করে তারা কি পাপ করেছে, নাকি তারা নিপীড়িত, নাকি তারা ভেসে এসেছে? তাদের 4 দফা 4 দাবি নিয়ে আজ 17 বছর ধরে লড়াই করে চলছে, কিন্তু তাদের এই যৌক্তিক দাবিগুলো কেউ দেখছে না। আমাদের পাশে, আমাদের সরকার থেকে শুরু করে আমাদের পাশে আমাদের কেউ নেই। আমরা একটি কথা বারবারই বলে যাচ্ছি যে আমাদের যৌক্তিক দাবিগুলো তারা মেনে নিক এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করে তারা আমাদের পাশে থাকুক, আমাদেরকে সুযোগ দিক তারা এই প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সেবাকে নিশ্চিত করার জন্য। কিন্তু কখনোই আমাদের সেই দাবি দাওয়াগুলো তারা মেনে নিচ্ছে না এবং আমাদেরকে তারা কুক্ষিগত করে রেখেছে। মানে এ কেমন আজব দেশ, 4 বছরেই লেখাপড়া শেষ, যেখানে সবার শিক্ষা যাদের মৌলিক অধিকার, সেই শিক্ষা মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সো আমরা আমাদের এই 4 দফা 4 দাবি নিয়ে আজকে আমরা এসেছি এবং এই 4 দফা 4 দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ডিএমএফ জাতি ঘরে ফিরব না। এটাই আমাদের এক কথা, এটাই আমাদের এক দাবি। আমাদের দীর্ঘ 12 বছর ধরে নিয়োগ নাই। আমরা দীর্ঘদিন যাবৎ এই বেকার তৈরি করতেছে আমাদের এইখান থেকে পড়াশুনো করে এখন আমরা কি করব? আমরা তো দিশাহারা। আমাদের দীর্ঘ 12 বছর ধরে নিয়োগ নাই। আমাদের প্রথমত দাবি, আমাদের দ্বিতীয় দাবি কোর্স কারিকুলাম সংশোধন চাই এবং আমাদের প্রতিষ্ঠানের নাম সংশোধন চাই। আমাদের তৃতীয় দাবি উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষা নাই। আমাদের কেন উচ্চশিক্ষা থাকবে না? আমাদের এখান থেকে বেরোনোর পরে আর কোনো পড়াশুনোর সুযোগ নাই, উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। আমাদের এখানে অন্ধ করে রেখে দেওয়া হয়েছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা কেড়ে নিলেই যথেষ্ট। সেই বৈষম্যটা আমাদের সাথে সৃষ্টি করছে। আজকে দীর্ঘদিন যাবৎ ধরে আমাদের সাথে এই বৈষম্য সৃষ্টি করে আসছে। প্রথম হচ্ছে আমাদের অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ দিতে হবে, কিন্তু আমাদের নিয়োগ নাই। বিগত 14 থেকে 15 বছর পর্যন্ত আমাদের নিয়োগ হচ্ছে না এবং আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রতিষ্ঠানের নাম মেডিকেল ইনস্টিটিউট দিতে হবে এবং দেখেন প্রত্যেকটা সেক্টরের ডিপ্লোমা, প্রতিটা সেক্টরের উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের উচ্চশিক্ষা নাই। যেমন নার্সিং ইনস্টিটিউট, এদের উচ্চশিক্ষা আছে, টেকনোলজিস্টদের উচ্চশিক্ষা আছে, তারপর ইঞ্জিনিয়ারিং এদের উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের উচ্চশিক্ষা নাই। এবং আমাদের এমন একটা বোর্ডের আন্ডারে নেওয়া হয়েছে যে বোর্ডটা শুধু একটা ফালতু বোর্ড। আমরা চাচ্ছি স্বতন্ত্র একটা বোর্ড, যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি একটা বোর্ড দেবে, এই বোর্ডের আন্ডারে আমরা যেতে চাচ্ছি। এবং আমরা বিগত অনেক দিন পর্যন্ত আন্দোলন করতেছি, আমাদের শুধু আশ্বাস দিতেছে। আমরা আজকে আশ্বাসে বিশ্বাস করি না। আজকে আমাদের দাবি, এই মাঠে বসেই আমাদের দাবি তারা পূরণ করবে, তারপর আমরা ঘরে ফিরবো এবং ক্যাম্পাসে ফিরবো। এর আগে আমরা ফিরবো না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না।